সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যা নিয়ে আলোচনা করব তা হচ্ছিল গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক্স এবং ফেসবুক পিক্সেল। যদিও ক্লাসটি একেবারেই বেসিক এবং শুধুমাত্র যারা নতুন শিখতে আসছেন এদের জন্য, তো এই ক্ষেত্রে আমি খুবই বেসিক কিছু নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে এটা আসলে কি। তো আপনারা জানেন যে আমাদের যাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটগুলোতে প্রতিনিয়ত অসংখ্য ভিজিটর আসে। ভিজিটর মানে যারা আমাদের ওয়েবসাইট থেকে পণ্য কিনতে আসে। হুম যেমন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, দারাজ.com। তো দারাজ.com-এ গিয়ে যাচ্ছি দারাজ.com-এ। তো ধরেন আপনি দারাজ.com-এ গেলেন। হ্যাঁ, দারাজ.com-এ যাওয়ার পর এই যে আপনি যে দারাজ.com-এ গেলেন, যাওয়ার পরে আপনি ধরেন এই যে একটা প্রোডাক্টে আমরা ঢুকি, ধরেন এই নিউ এক্সক্লুসিভ ডিজাইন শাড়ি। আপনি শাড়িতে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার কাছে মনে হলো যে আপনি শাড়িটি কিনবেন, ঠিক আছে। তো আপনি ঘোরাঘুরি করলেন, দেখলেন। তো দেখে আপনি কি করবেন, তো কোনো কিছু কেনার সিস্টেমটা কি যে আপনি এড টু কার্ট মানে হচ্ছে হলো আপনি কার্টে রাখলেন আপনার ঝুড়ি। হ্যাঁ, এখানে আচ্ছা ফোন নাম্বার চাচ্ছে, আমি এটা ক্লোজ করে দিলাম যেহেতু নাই অ্যাকাউন্ট। তো আপনি এটাকে এড টু কার্ট করে রেখে দিলেন। তারপরে এড টু কার্ট করে রাখা মানে হচ্ছে আমরা যখন দোকানে শপিং করি কোনো বাস্কেট নিয়ে, তো কার্ট নিয়ে কার্টে আমরা অনেক কিছু একসাথে রাখি, তারপরে এসে বিল দিই একসাথে। তো এটা মূলত এমনই যে আপনি এড টু কার্ট করে রাখলেন এবং এড টু কার্ট থেকে আপনি পরে মূলত এটাকে অর্ডার করবেন আর কি। কিন্তু এড টু কার্ট করে রাখার পরে আপনার মনে হলো যে না, এটা আর ভালো লাগতেছে না, এটা আমি আর কিনবো না। তো আপনি আর কি করলেন না, যে অর্ডারটা প্লেস করলেন না। হ্যাঁ, অর্ডার দিলেন না। তো অর্ডার না দিয়ে আপনি চলে আসলেন। তো এই যে আপনি জিনিসটা কিনতে গিয়ে কিনলেন না, বা তখন ওই মুহূর্তে আপনার টাকা ছিল না পেমেন্ট করার মতো, বা আপনার ইচ্ছেটা হুট করে নাই হয়ে গেছে। তো এমনটা আসলে প্রতিনিয়ত সবার সাথে হয়, যারা অনলাইনে কেনাকাটা করে এদের সবার সাথেই এটা হয়। তো যেই কারণে মূলত যারা ওয়েবসাইট চালায় এদের আসলে একটা জানা দরকার পড়ে যে কারা। হ্যাঁ, ধরেন প্রতিদিন এই ওয়েবসাইটে দারাজ ওয়েবসাইটে 1000 জন আসছে পণ্য কেনাকাটার জন্য। এর মধ্যে 100 জন পণ্য কিনেছে এবং বাকি 900 জনই কিনে নাই। এদের মধ্যে কেউ কেউ হয়তো একটু কার্ট করেছে, কেউ কেউ হয়তো বিভিন্ন প্রোডাক্ট ঘুরে ঘুরে দেখেছে। তো দারাজের আসলে জানা দরকার যে কারা কারা আসছিল এবং তারা কারা কারা কোন স্টেপ পর্যন্ত গিয়েছিল। তো এটা জেনে আসলে দারাজের লাভ কি, যারে ভাই সে তো কিনে নাই, তাহলে তাকে আমার ট্র্যাক করে লাভ কি। এটা কিনার এটা ট্র্যাক করার দরকারটা হচ্ছে যে আপনি যেহেতু এখানে এসেছিলেন, এই শাড়িতে আপনি এসেছিলেন, তার মানে আপনি এই শাড়িটার প্রতি কোনো না কোনোভাবে ইন্টারেস্টেড ছিলেন বলে কিন্তু আপনি এখানে ক্লিক করে এখানে আসছেন। নাহলে এখানে কিন্তু আরও হাজার হাজার প্রোডাক্ট আছে, এগুলোতে আপনি যান নাই। আপনি এই শাড়িটাতে আপনার কাছে হয়তো কোনো না কোনোভাবে ভালো লাগছিল বলে আপনি এই পেজে আসছেন, কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা, যে আপনার টাকা নাই, বা হয়তো আপনার মন চেঞ্জ হয়েছে, বা কেউ বলতেছে না এটা এখন আর কেনার দরকার নাই, এই জন্য আপনি এটা কিনেন নাই। তো এখন কি হলো, দারাজ কি করবে, এটা ট্র্যাক করে রাখবে যে আপনি এটা এখানে আসছিলেন। এবং পরবর্তীতে আপনি যখনই ফেসবুকে যাবেন বা ইউটিউবে যাবেন, দারাজ কি করবে, ঠিক আপনাকেই এই ধরনের এই কাপড়ের কিছু অ্যাড দেখানোর চেষ্টা করবে। হ্যাঁ, এই যে সেম এই কাপড় বা এই কাপড়ের মধ্যে আর অন্য অন্য ডিজাইনের কাপড়, বা এই কাপড় থেকে আর একটু কম প্রাইসের কাপড় বা কোনো ডিসকাউন্ট দিয়ে কাপড়। কারণ দারাজ বুঝতেছি কি, যেহেতু লোকটা এখানে আসছিল সেহেতু সেটা কিন্তু ইন্টারেস্টেড, কিন্তু হয়তো তার কাপড় এই ডিজাইনটা পছন্দ হয় নাই, বা তার দাম বেশি দামে মিলে নাই। তো এই যে দারাজ যে আপনাকে বারবার দেখাইলে পরবর্তীতে হয়তো আপনি এটা কিনে ফেলতে পারেন। কারণ তখন হয়তো দেখা যাচ্ছে আপনাকে এক সপ্তাহ পরে দেখাইলে হয়তো আপনি দেখা যাচ্ছে তখন আপনার কাছে টাকা আছে, বা আপনার কাছে এটা আবার ভালো লাগতেছে, আপনি এটা কিনে ফেললেন। তো এই যে জিনিসগুলোকে ট্র্যাক করে রাখা, হ্যাঁ,
এই ট্র্যাক করাটাই মূলত আপনার ই কমার্স ট্র্যাকিং। হ্যাঁ, ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটে কারা কারা যাচ্ছে, কোন কোন ভিজিটর, কে কী করছে না করছে, তাদের অ্যাক্টিভিটিস কী, হুম, এগুলো ট্র্যাক করে রাখার জন্যই মূলত এই ই কমার্স ট্র্যাকিং। এবং এই জিনিসটাই মূলত আপনি পুরো কোর্স জুড়ে শিখবেন। যে আপনার আপনার তো ওয়েবসাইট নাই, আপনার যে আপনাকে হায়ার করবে, হ্যাঁ, ফাইভার থেকে বা আপওয়ার্ক থেকে যে আপনাকে হায়ার করবে ক্লায়েন্ট, তার হয়তো এমন একটি ওয়েবসাইট আছে যেখানে সে ধরেন জামা কাপড় বিক্রি করে বা অন্য কোনো আইটেম বিক্রি করে। তার ওয়েবসাইটে কে কে যাচ্ছে এবং কে কে কী কী করছে সেগুলো পুরোটা ট্র্যাক করার জন্য সে আপনাকে হায়ার করবে যে তুমি এই আমার ওয়েবসাইটে কে কে আসতেছে, কে কে যাচ্ছে, এগুলো একটু ট্র্যাক করে দাও, আমি তোমাকে $100 দিব, $200 দিব। ঠিক আছে, এটা হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট, যে কে কে আসছে এবং কে কে যাচ্ছে। ইউজার অ্যাক্টিভিটিস, মূলত ইউজার অ্যাক্টিভিটিসকে এটা এখানে ট্রেকিং বলা হয়, ট্রেকিংয়ের ভাষায় ট্রেকিং। ওকে, কারণ এই ট্রেকিংটা করতে গিয়ে ধরেন এই ওয়েবসাইটের মালিক, যে এই দারাজ ওয়েবসাইটের মালিক, এই ট্রেকিংটা করতে গিয়ে তার দুইটা জিনিসের দরকার হয়। একটা হচ্ছে হলো গুগল ট্যাগ ম্যানেজার, আর একটা হচ্ছে হলো গুগল অ্যানালাইটিক্স, এবং আরেকটা দরকার হচ্ছে তাহলে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল কেন দরকার সেটা হচ্ছে হলো আমি আপনাকে বলি। মূলত প্রসেসটা হবে কি, প্রসেসটা হবে এই যে গুগল আমাদের ওয়েবসাইট daraz.com, হ্যাঁ, আমরা এখানে কিছু কোড এই ওয়েবসাইটের পিছনে আমরা কিছু কোড বসাবো বা কিছু ফাংশন অন করে দিব, যে কারণে যারা যারা এই ওয়েবসাইটে এসেছিল এবং যারা যারা অ্যাড টু কার্ট, পারচেজ এগুলো করেছে, তাদের লিস্টটা বা হিস্ট্রিটা আমাদের এই ফেসবুক পিক্সেলে এসে জমা হবে, মেটা পিক্সেলে। ঠিক আছে, এই মেটা পিক্সেলে এসে আসলে জমা হলে কি হবে, যে আমরা পরবর্তীতে আমরা ফেসবুক থেকে এদেরকে আমরা আবার অ্যাড দিতে পারবো, ফেসবুক অ্যাডস। বা আমরা যদি চাই এরা এসে আমাদের এই গুগল অ্যানালিটিক্সে জমা হবে, তো আমরা পরবর্তীতে এখান থেকে আমরা গুগলের অ্যাডের জন্য আমরা রিটার্গেটিং যে অ্যাড আমরা সেগুলো দিতে পারবো। ঠিক আছে, আমি মূলত খুবই বেসিক আলোচনা করছি, কারণ একেবারেই নতুনদের জন্য, যারা ধরেন এই লাইনে কিছুই জানেন না, এদের জন্য এই আলোচনা। তো এখন আমি ব্যাপারটাকে আরও সহজে বোঝাচ্ছি, আবার রিপিট। তো এই যে ধরেন এই হলো ওয়েবসাইট, আপনার বায়ারের ওয়েবসাইট, এটা আপনার বায়ার আপনাকে দিছে $100 যে তুমি আমার ওয়েবসাইটে কে কে আসতেছে, কে কে না আসতেছে, এটা তুমি ট্র্যাক করে দাও, এবং এই ট্র্যাক করে দেওয়ার জন্য তোমাকে আমি $100 দিব। এবার আপনি এটা ট্র্যাকটা কীভাবে করবেন, মূলত আমরা তাই শিখবো, যে আমরা এই ট্র্যাক কীভাবে করে দিব। ট্র্যাক মানে তো আইডেন্টিফাই করা, হ্যাঁ, বা ট্র্যাক করা আর কি, যে আসলে কীভাবে বোঝাই, মানে তার গতিবিধি পর্যবেক্ষণ করা, যে সে আমার ওয়েবসাইটে এসে কী কী করলো না করলো। ওকে ফাইন, এটা হচ্ছে খুবই বেসিক পার্ট। তো এই কাজটা করতে গিয়ে আমাদের যা লাগবে তা হচ্ছে হলো গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, আমরা কি করব, এখান থেকে কারা কারা আসতেছে না আসছে, এটা গুগল ট্যাগ ম্যানেজার হয়ে এটা আমাদের মেটা পিক্সেল আসবে। ঠিক আছে, মানে ব্যাপারটা আপনাদেরকে আরও একটু ক্লিয়ারলি বুঝাই, তা হচ্ছে হলো যেমন ধরেন কেউ কেউ হচ্ছে হলো এই ঢাকা থেকে কেউ শরীয়তপুর যাবে, তো শরীয়তপুর যাওয়ার জন্য তার কি দরকার, তার হচ্ছে হলো এই পদ্মা সেতু পার হওয়া দরকার। সে যে ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছে পদ্মা সেতু হয়ে, পদ্মা সেতু এখানে ঢাকা এবং শরীয়তপুরের মধ্যে একটা লিঙ্ক আপ সৃষ্টি করেছে, একটা কানেকশন ক্রিয়েট করেছে, যে পদ্মা সেতু মানে একটা ব্রিজ। এই ব্রিজ ঢাকা এবং শরীয়তপুরের মাঝখানে একটা কানেকশন সৃষ্টি করেছে, যার মাধ্যমে ঢাকার মানুষজন শরীয়তপুর যেতে পারে। তো এই সেম গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে হলো সেম একদমই, যে এটা হচ্ছে ব্রিজ, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে হলো ব্রিজ। এই ব্রিজের মাধ্যমে এই ওয়েবসাইট থেকে সমস্ত ডেটা, হ্যাঁ, সমস্ত অ্যাক্টিভিটিস, কে কে আসছিল না আসছিল, ভিজিটরদের যাবতীয় অ্যাক্টিভিটিস এই আমাদের মেটা বিজনেস সুইটে আসবে, মেটা পিক্সেলে আসবে। তো এখান থেকে আমরা যাবতীয় অ্যাক্টিভিটিস দেখতে পারবো। ওকে ফাইন, আমরা
খুবই বেসিক আলোচনাটা শেষ করলাম। তো গুগল ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ ম্যানেজারে এসে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন। এটা হচ্ছে আমি দেখাই। আপনারা জাস্ট সিম্পলি গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করবেন। ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলে এই যে প্রথমটাই গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করলেই হ্যাঁ এখানে ক্লিক করলে আপনারা ইয়ে হয়ে গেছে কেন, এই যে আপনার এখানে ক্লিক করলেই এমন একটা উইন্ডোজ পাবেন। তো আমার এখানে আগের অনেকগুলো অ্যাকাউন্ট খোলা আছে বলে আমারটা এমন দেখাচ্ছে, আপনাদেরটা অন্যভাবে দেখাবে, সেটা বুঝে নেবেন। তো এখানে অ্যাকাউন্টসে আইসা আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট সেট আপ। সাপোজ আপনারা কী নামে একটা অ্যাকাউন্ট দিবেন, যে কোনো নাম হতে পারে। হ্যাঁ, যে কোনো নামে। মূলত যেটা সাজেস্ট করব সেটা হলো বায়ারের যে নাম, বায়ারের নামই দিলেন। হ্যাঁ, ধরেন বায়ারের নাম রবিনসন, তো আমরা দিলাম অ্যাকাউন্টের নাম হচ্ছিল রবিনসন। কান্ট্রি হবে ইউনাইটেড স্টেটস, বা বায়ারের যে কান্ট্রি সেই কান্ট্রি, আপনার বায়ার যেই দেশের, ওয়েবসাইট যে দেশের সেই দেশের কান্ট্রি হবে এটা। এখন হচ্ছিল কন্টেইনার সেট আপ। তো কন্টেইনারটা মূলত কি, আমরা জানি কি কন্টেইনার কি, আমরা যে দেখি যে কন্টেইনারে করে জাহাজে আপনার মালামাল যায় বিভিন্নখানে, জাহাজ মালামাল নিয়ে যায়, আবার জাহাজের মধ্যে আবার কন্টেইনার থাকে। কন্টেইনার মানে হচ্ছে যে ধারণ করে সব কিছু। হ্যাঁ, ধরেন একটা কন্টেইনারের ভিতর কাপড় চোপড়, খাদ্যদ্রব্য, জাস্ট এক্সাম্পল ফর, মুদি জিনিসপত্র বা অন্য অনেক জিনিসপত্র একসাথে করে কন্টেইনারটার ভেতর ঢুকায়া আপনারা জাহাজে করে নিয়ে গেলেন। তো এই যে কন্টেইনারের ভেতর যে এমন অনেক কিছু থাকে, এটি মূলত এখানেও সেম। এই আমাদের এই যে ভার্চুয়াল কন্টেইনার, এই ভার্চুয়াল কন্টেইনারের ভিতরে আমরা যত প্রকার মানে ফাংশনগুলো আমরা হেল্প নিব এই অ্যানালাইসিস করার জন্য, ট্রেকিং করার জন্য, আমরা সব কিছু এই কন্টেইনারের ভেতরে থাকবে। এই কন্টেইনারটার নাম হতে পারে ধরেন আপনার বাইরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নামে দিলে হয়। হ্যাঁ, তো আমি আপাতত একটা এমনি নাম দিলাম, যে রবিনসনই নাম দিলাম। ওকে, ফাইন। তো এখন হলো দেখেন টার্গেট প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, iOS, অ্যান্ড্রয়েড, এমপি সার্ভার, এগুলো আমরা পরে শিখবো। আপাতত ওয়েবসাইট, কারণ দারাজ তো একটি ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটটা আমরা টার্গেট দিলাম, দিয়ে আমরা ক্রিয়েট দিলাম। ওকে, ফাইন। এখানে কিছু অ্যাকসেপ্টেন্সি আছে, টার্মস অফ সার্ভিসেস আছে, ইংলিশ কি না কি, ইয়েস নো এগুলা। এখানে আই অ্যাকসেপ্ট দিয়ে ইয়েস দিয়ে দিবেন। এই যে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এই ইন্টারফেসটা আসবে, যে এই অ্যাকাউন্টটার যে কোড, এখন তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আমরা কি বলেছি, যে গুগল ট্যাগ ম্যানেজার হলো ব্রিজ। এই ব্রিজ হয়ে ঢাকা থেকে মানুষ শরীয়তপুর যাবে, আর এই গুগল ট্যাগ ম্যানেজার হলো ব্রিজ। এই ব্রিজ হয়ে দারাজ থেকে মানুষজন এই মেটাপিক্সেলে যাবে। তো ধরেন আমরা একটা ব্রিজ ক্রিয়েট করলাম, তো ব্রিজের দুই প্রান্তের যে সংযোগ, হ্যাঁ, যদি সংযোগই না হয় তাহলে তো মানুষজন ব্রিজে উঠতে পারবে না। যেমন এই দারাজের থেকে যারা গুগল ট্যাগ ম্যানেজারে আসবে, তারা কিভাবে আসবে? এটা কি আপনি চলে আসবে উড়ে উড়ে? না, আমাদের এখন কি করতে হবে, এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে দারাজের একটা সংযোগ করতে হবে। মানে ধরেন ব্রিজের এক পাশের যে সংযোগ সড়ক, বা আমরা বাংলাদেশে এমন অনেক ব্রিজ দেখি যে ব্রিজ হয়ে আছে কিন্তু দুই পাশে কোনো সংযোগ নাই, যে কারণে মানুষ ব্রিজে উঠতে পারে না, ব্রিজ দাঁড়ায় আছে এইভাবেই। তো এইটাও জাস্ট একটা সেম, আপনি একটা ব্রিজ তৈরি করছেন গুগল ট্যাগ ম্যানেজার, এবং এইটার দুই পাশে সংযোগ করতে হবে। এক পাশে হলো গুগল অ্যানালাইটিক্স, সরি, এক পাশে হলো ওয়েবসাইট, আরেক পাশে হলো ফেসবুক পিক্সেল। ঠিক আছে? তো আমরা এই যে এখানে দেখেন একটা কোড দিছে, প্যাচ দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড। মানে একটা ওয়েবসাইট তৈরি করতে তো অনেকগুলো কোডের সমন্বয় থাকে, যেমন হেড সেকশন, বডি সেকশন। তো এইটাকে বলছে হেড ট্যাগের মধ্যে কপি পেস্ট করতে, আর এটাকে বলছে বডি ট্যাগের মধ্যে কপি পেস্ট করতে।
তো এটা ছাড়াও আরও সহজ সিস্টেম আছে, যে আমরা সহজ সিস্টেমটাতেই এটাকে ওয়েবসাইটের সাথে সাথে সংযোগ করবো। তো আমরা একটা ক্রস দিয়ে দিলাম, ওকে ফাইন। এই যে দেখুন এখানে আপনাদের এই হলো ওয়েবসাইটের গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টারফেস, ঠিক আছে। এটা হলো আপনাদের ওয়ার্ক প্লেস, এটা হলো একটা ভার্সন আছে, এটার কোন ভার্সনে চলছে। তো তারপরে হলো অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে অনেক কিছু সেটিং করা যায়। আপনি এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, নতুন কন্টেইনার ক্রিয়েট করতে পারবেন, এবং কন্টেইনার সেটিংসও করতে পারবেন এখান থেকে। ওকে ফাইন, আমরা ওয়ার্ক প্লেসে চলে যাই। সরি, এটা ওয়ার্ক স্পেস, আমি এটাকে ওয়ার্ক প্লেস পড়তেছি, এটা আসলে ওয়ার্ক স্পেস। তো এই এবং এখানে আপনার ট্যাগ ট্রিগার্স ভেরিয়েবল, ট্যাগ ট্রিগার্স ভেরিয়েবল নিয়ে আপনি এই পুরো জার্নিটা আপনার শেষ হবে, ঠিক আছে। এই অ্যানালাইটিক্স শেখার যে আপনার ফুল যে জার্নি, সেটা মূলত ট্যাগ ট্রিগার্স এবং ভেরিয়েবল নিয়েই আপনার শেষ হবে। তো আপনার এই ট্যাগ কি, ট্রিগার্স কি, ভেরিয়েবল কি, এগুলো নিয়ে আপনার বিস্তারিত জানতে হবে। তো আজকের ক্লাসে আপনাকে শুধু দেখাবো যে কীভাবে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনি ওয়েবসাইটের যে সংযোগ সড়ক সেটা কীভাবে সৃষ্টি করবেন, যে আপনি দারাজ থেকে যে আপনার অডিয়েন্সরা বা অ্যাক্টিভিটিসগুলো গুগল ট্যাগ ম্যানেজার আসবে, সেটা কীভাবে আসবে। সেটার জন্য এই যে এখানে জিটিএম একটা কোড দেওয়া আছে, আপনি একটু উপরে ক্লিক করলে আগেরটা আসবে, আসলে আপনি এখান থেকে এই যে জিটিএম কোডটা কপি করে নেবেন, জাস্ট কোডটুকু, আর কিছু না। হ্যাঁ, কপি করে কপি। তো জিটিএম কোডটুকু কপি দিয়ে একটু ক্রস দিয়ে দিলেন, দিয়ে আমাদের যে ওয়েবসাইট, হ্যাঁ, বা বায়ারের যে ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিবে ব্যাকএন্ডের। এই যে এটা আমার একটা ওয়েবসাইট বানিয়েছি আমি, আপনাদেরকেও একটা ওয়েবসাইট বানানো দেখাবো। আচ্ছা, অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে লগ ইন দিলেন। এটা ডিবাগ ভিউ অফ অনলাইন সিস্টেমটা, ওকে। আপনি লগ ইন দেওয়ার পরে আপনি এখানে আসবেন প্লাগইনস। এই যে এটা হলো আমরা মূলত কী দেখি, একটা ওয়েবসাইটের সামনের দিকে শুধু সব কিছু দেখি, কিন্তু হয়তো পেছনের দিকটা আপনারা দেখেননি। এটা হলো একটা ওয়েবসাইটের পেছন সাইট, ব্যাক এন্ড বলে এটাকে। তো এই ব্যাক এন্ডের সাইট হলো এটা। এখান থেকে আপনি যাই করবেন আপনার ওয়েবসাইটের সামনে তাই শো হবে। যেমন এখানে পোস্ট আছে, মিডিয়া আছে, পোস্ট মানে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, তারপর প্রোডাক্টস, কী প্রোডাক্টস আপলোড দেবেন না দেবেন। তো আপনাদের এই যে একটু ওয়েবসাইটের এই ব্যাক এন্ড সম্পর্কে একটু বেসিক ধারণা থাকতে হবে, যে কীভাবে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে কাজ করা যায়, খুবই বেসিক। তো এখন হলো আমরা এখানে এসে আসবো হলো প্লাগইনসে। ওকে, প্লাগইনসে আমরা আসলাম। প্লাগইনসে এসে আমরা এখানে ক্লিক করবো হলো অ্যাড নিউ প্লাগইন। এখানে প্লাগইন ব্যাপারটা কি আপনাকে একটু বলি। যেমন ধরেন প্লাগইন হচ্ছে কি, প্লাগইন হচ্ছে ধরেন আপনার এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার একটা ঘর, ঠিক আছে। তো এই ঘরের মধ্যে আপনি যখন একটা একটা করে আসবাবপত্র আনবেন, হ্যাঁ, কিছু রাখার জন্য, ধরেন আপনি একটা আলমারি আনলেন, ঘরের মধ্যে একটা আলমারি আনলেন। আপনি ধরেন আপনার ঘরের মধ্যে কাপড় চোপড় রাখবেন, তো কাপড় চোপড় রাখবেন কই, কাপড় চোপড় রাখার জন্য আপনার কী করতে হবে, একটা আলমারি আনতে হবে। তো এই প্লাগইনগুলো মূলত সেম, প্লাগইন একটা আলমারির মতো, যে আপনি একটা প্লাগইন অ্যাড করলে এর মধ্যে আপনি আপনার অনেক কিছু জিনিস কাজ করতে পারবেন, বা আপনার ঘরটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। এর থেকেও বেটার এক্সাম্পল হতে পারে যে প্লাগইন ব্যাপারটা হচ্ছে যে, যেমন ধরেন যে আপনাকে আপনার কাজে সহায়তা করবে, হ্যাঁ। যেমন আমরা বলি যে মডিফাই, বা অনেকে আমরা দেখেছি যে মোটরসাইকেল বা গাড়ি তাদের নিজের মতো করে মডিফাই করে, যে প্রথমে একটা গাড়ি কিনলো, তারপরে কেনার পরে এটাকে সে তার নিজের মতো করে বিভিন্ন কিছু অ্যাড করলো, জিনিস কিছু বাদ দিল। তো প্লাগইনটা হচ্ছে সেম, যে একটা ওয়েবসাইটকে আরও সুন্দর করার জন্য, আরও স্মুথ করার জন্য,
বা আরও বিভিন্ন মানে এর থেকে আরও বিভিন্ন সার্ভিস পাওয়ার জন্য যেগুলো বিল্ট ইন থাকে না, মানে ওয়েবসাইটের সাথে থাকে না, সেগুলো আনার জন্য এখানে প্লাগ ইন আছে। ওকে, আমরা এখানে কি করব, এটা প্লাগ ইন সার্চ করব, নাম হচ্ছিল GTM4WP, সরি নামটা ভুল হয়েছে, GTM4PW। তা আসছে না কেন, এক মিনিট। GTM4WP, হ্যাঁ সরি, এটা ছিল GTM4WP। এটা আমাদের মধ্যে অ্যাক্টিভেট করা আছে। এখানে আমি অন্যটা দিয়ে দেখাচ্ছি। আপনারা জাস্ট এটা যখন আসবে তখন এটার উপরে ইনস্টল নাও ক্লিক করবেন। হ্যাঁ, ইনস্টল নাও ক্লিক করবেন। এটা যখনই ইনস্টল হয়ে যাবে তখন এখানে অ্যাক্টিভেট ক্লিক করে দিবেন, তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমাদের এটা যদি অ্যাক্টিভেট করাই আছে, এই যে GTM4WP, তো এই প্লাগ ইনে ঢুকবেন। যে এটা হচ্ছে দেখাচ্ছে কিছু, তো আমরা এই প্লাগ ইনের সেটিংসে যাব। সেটিংসে যে গুগল ট্যাগ ম্যানেজার আর কি, এটা যেটা হচ্ছে আমাদের প্লাগিংসটা, এখানে আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা, জাস্ট এই আইডিটা দিয়ে দেবো এখানে। কোন আইডিটা? এই যে আইডিটা, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের এই যে আইডি, হ্যাঁ, এই আইডিটা মাধ্যমেই এই যে কোড, এটা হচ্ছে একটা কোড, এই কোডের মাধ্যমেই এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের সাথে এটা সংযোগ হবে। এটা আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম, পেস্ট দিলাম, দিয়ে এইটা জাস্ট সেভ চেঞ্জেস করে দিলে এটার সাথে এটা সংযোগ হয়ে গেল। খুবই বেসিক জিনিস, আবারও বলছি যে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড, এই কোডটাকে মাধ্যমে, তো বাস্তবিক ক্ষেত্রে কি হয় যে ব্রিজের দুই পাশে মাটি ফেলায়া ব্রিজের সাথে সড়কের সংযোগ করা হয়, হ্যাঁ, আর এক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের সংযোগ কি হবে, এই কোডের মাধ্যমে। জাস্ট এই কোডটা হলো পরিচিতি। এই কোডটা গুগল ট্যাগ ম্যানেজার, এই কোডটাকে যখনই আমরা গুগল এই জায়গায় আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গুগল ট্যাগ ম্যানেজার প্লাগ ইনের মধ্যে, এই যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটার মধ্যে আমরা যখন দিয়ে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিলাম, এখন থেকে এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটার কানেকশন ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনাদের পরবর্তী যখন আরও বিস্তারিত দেখাবো তখন দেখবেন যে কানেকশন ক্রিয়েট হওয়ার পরে কি হয়েছে। ওকে, আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।